দ্বিতীয় মেয়াদে অধ্যাপক শিবলী রুবায়েতুল ইসলাম বিএসসিসি চেয়ারম্যান পদে আবারও নিযুক্ত হচ্ছেন। প্রথম টেনরে উনি যখন দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন, একটি বিধ্বস্ত মার্কেটকে উনি গতিশীল করেছিলেন এবং পুঁজিবাজারে বেশ কিছু রিফর্ম উনি করেছিলেন। আর দ্বিতীয় মেয়াদে উনি বিএসসিসি চেয়ারম্যান পদে আবারও নিযুক্ত হওয়ায় বিনিয়োগকারীদের প্রত্যাশাও কিছুটা বেশি ওনার কাছে। আর এই টেনরে ওনার জন্য সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটি হবে মার্কেট স্টেবিলিটি ফিরিয়ে আনা এবং ইনভেস্টিং কমিউনিটির মধ্যে কনফিডেন্স রিবিল্ড করা। আজ আমরা যেহেতু দ্বিতীয় মেয়াদে বিএসসিসি চেয়ারম্যান পদে অধ্যাপক শিবলী রুবায়েতুল ইসলাম আবারও নিযুক্ত হচ্ছেন, বিনিয়োগকারীদের কিছু প্রত্যাশা ওনার কাছে তুলে ধরব। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। প্রথমে আমরা অধ্যাপক শিবলী রুবায়েতুল ইসলাম স্যারকে শুভেচ্ছা জানাই। বিনিয়োগকারীদের পক্ষ থেকে আমরা ওনাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছি। প্রথমে আমরা আলোচনা করব শিবলী স্যার গত 4 বছরে পুঁজিবাজারে বেশ কিছু রিফর্ম করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো বন্ডের মতো গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্টকে পুঁজিবাজারে এনলিস্ট করা, এসএমই মার্কেট ডেভেলপ করা এবং বিদেশি বিনিয়োগকারীদেরকে বাংলাদেশ মার্কেটে আকৃষ্ট করার জন্য বেশ কিছু রোড শো করেছিলেন। এছাড়াও পলিসিগত কিছু চেঞ্জ করেছিলেন, যেমন বন্ডকে বিনিয়োগ সীমার বাইরে রাখা। এছাড়াও বিভিন্ন সময় আরও অনেক উদ্যোগ ছিল মার্কেটকে গতিশীল করার জন্য। এখন এই টেনরে ওনাকে যে বিষয়টি সবচেয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত সেটি হলো বাংলাদেশের এখন পুঁজিবাজারে যে মার্কেট ক্যাপিটালাইজেশন সেটি আমাদের জিডিপির প্রায় 10%। একটি বিষয় লক্ষণীয়, 2010 সালেও কিন্তু পুঁজিবাজারের মার্কেট ক্যাপিটালাইজেশন জিডিপির 28.5% ছিল। আর আমাদের মার্কেট পি রেশিও এখন 14.4, এটি অগাস্ট 2023 স্ট্যাটিস্টিক্স অনুযায়ী। এখন হয়তো আরও কমে গেছে। এখন পুঁজিবাজারের যে মার্কেট ক্যাপিটালাইজেশন এটিকে 10% থেকে 30 থেকে অ্যাটলিস্ট 40% পর্যন্ত উন্নীত করা অপরিহার্য। এটি শুধুমাত্র যে বিনিয়োগকারীদের পার্সপেক্টিভ থেকে প্রয়োজন তা নয়, এটি কিন্তু ওভারঅল দেশের উন্নয়নের জন্য, দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এটি এসেনশিয়াল। আর দ্বিতীয় যে বিষয়টি আমরা বিনিয়োগকারীদের পক্ষ থেকে ওনার কাছে দাবি করব সেটি হচ্ছে ওনার সাথে গভর্নমেন্ট উচ্চ পর্যায়ের যে পার্সোনালিটিগুলো আছেন তাদের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। আসন্ন বাজেটে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য যদি 2 বছরের জন্য সহজ শর্তে যদি একটা লোনের ব্যবস্থা করা যায়, আর এই বিষয়টিকে যদি সরকারের উচ্চ পর্যায়ে যারা কর্মরত আছেন, দায়িত্বরত আছেন, তাদেরকে যদি ঠিকমতো পার্সু করতে পারেন এবং বাজেটে যদি সরকার বিনিয়োগকারীদের জন্য কিছু একটা বরাদ্দ দেন তাহলে খুব ভালো হয়। কেননা ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধকালীন পরিস্থিতিতে বাজার বিধ্বস্ত হয়ে পড়ে এবং যার পরিপ্রেক্ষিতে ফ্লোর প্রাইস দিতে হয়েছিল এবং প্রায় 1.5 বছরেরও বেশি সময় ধরে ফ্লোর প্রাইস বহাল থাকার কারণে অনেক বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর ফ্লোর প্রাইস থাকাকালীন শেয়ার বাই সেল যেহেতু করতে পারেননি, অনেকেই একটা ইন্টারেস্ট বার্ডেনে জর্জরিত হয়ে গেছেন। এখনও যেহেতু স্টকগুলো ফ্লোর উঠিয়ে নেওয়ার পর স্টকগুলি অনেক নিচে চলে আসলো, মেজরিটি অফ দ্য ইনভেস্টর এখন অনেক লসে আছেন। সো 30 লক্ষ বিনিয়োগকারীর সাথে এবং দেশের ইকোনমির সাথে উনি যদি এই বিষয়টি একটু গুরুত্ব সহকারে বিবেচনা করেন তাহলে ভালো হয়। এরপর যে বিষয়টিতে বেশি ফোকাস করা দরকার সেটি হচ্ছে মার্কেট মেকারকে রিকনস্ট্রাকশন করা। গত কয়েক বছর ধরে মার্কেটের প্রাইস অ্যাকশন দেখলে বোঝা যায় যে মার্কেট মেকারের রোল এখানে খুবই শ্রিঙ্ক হয়ে গেছে। বস্তুত মনে হচ্ছে যে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে কোনো মার্কেট মেকারই এক্সিস্ট করে না। আর ক্যাপিটাল মার্কেটকে যদি ইন্টারন্যাশনাল লেভেলে উন্নীত করতে হয়, এখানে একটা শক্তিশালী মার্কেট মেকার খুবই গুরুত্বপূর্ণ। আর এই বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে দেখা উচিত বলে আমরা পার্সোনালি মনে করি। এরপর যে বিষয়টিতে গুরুত্ব দেওয়া উচিত বলে আমরা মনে করি সেটি হচ্ছে স্বচ্ছতা এবং জবাবদিহিতা। গত কয়েক বছর ক্যাপিটাল মার্কেটের যে প্রাইস অ্যাকশন হলো সেখানে লক্ষ্য করা যাচ্ছে যে দুর্বল মানের কোম্পানিগুলোতে হিউজ পরিমাণে লিকুইডিটি দেওয়া হচ্ছে, হোয়ারেস ভালো মানের কোম্পানিগুলো যেগুলো স্ট্রং ফান্ডামেন্টাল কোম্পানি সেগুলোতে ঠিকমতো লিকুইডিটি দেওয়া হচ্ছে না। তাই এই মার্কেটে যদি স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা না হয় তাহলে বিনিয়োগকারীদের
আস্থা এই মার্কেটে ফিরবে না এবং পুঁজিবাজারের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না। এছাড়াও আগের টেনরে বেশ কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য, কিন্তু গত 4 বছরে তেমন একটা বিদেশি বিনিয়োগ বাংলাদেশ মার্কেটে আসেনি। কেন আসলো না এটা নিয়ে কিন্তু ভালো মতো রিসার্চ করলে দেখা যাবে বাংলাদেশ মার্কেটের রিটার্ন কিন্তু ভেরি পুয়ার, এবং গত 1 বছর ধরে কিন্তু মার্কেট নেগেটিভ রিটার্ন। উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য গ্রোথ রেট। ইফ দ্য মার্কেট গ্রোথ রেট ইজ লোয়ার দ্যান ইন্টারেস্ট রেট অর ইনফ্লেশন, তাহলে মার্কেট কিন্তু অ্যাট্রাকটিভ হবে না বিনিয়োগকারীদের কাছে। একজন ইনভেস্টর পার্সপেক্টিভ থেকে যদি আমরা মার্কেটকে চিন্তা করি, হোয়ার ইট ইজ আ ফরেন ইনভেস্টর অর ডোমেস্টিক ইনভেস্টর, ইট ডাজন্ট ম্যাটার। দিন শেষে এই মার্কেটে ইনভেস্ট করে আমরা কতটা রিটার্ন পাচ্ছি এটি হচ্ছে মুখ্য বিষয়। S&P 500-এর গত 1 বছরের রিটার্ন ছিল 27%-এরও কিছুটা বেশি। সেন্সেক্সের রিটার্ন ছিল 24%-এরও কিছুটা বেশি গত 1 বছরে, এবং পাকিস্তানের KSE 100 রিটার্ন ছিল গত 1 বছরে 72%-এরও বেশি। ভিয়েতনামের মার্কেটে রিটার্ন ছিল গত 1 বছরে 16% অ্যারাউন্ড। সো ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করে বছর শেষে একজন বিনিয়োগকারী কতটা রিটার্ন পাচ্ছে এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। সো বস্তুত এই কারণেই ফরেন ইনভেস্টর বাংলাদেশ মার্কেটে ইনভেস্ট করতে ইন্টারেস্টেড হচ্ছে না। অফকোর্স আরও কিছু ফ্যাক্টর অবশ্যই রয়েছে, যেহেতু টাকার মানের একটা ডিভ্যালুয়েশন হচ্ছে, এই কারণে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হচ্ছে না। কিন্তু আমি পার্সোনালি মনে করি এই মার্কেট যদি কম্পারেটিভ রিটার্ন দেয়, আমরা যে মার্কেটগুলোর সাথে একটা কম্পেয়ার করলাম, এই মার্কেটগুলোর সাথে যদি একটা কম্পেয়ার করে একটা কম্পারেটিভ বেনিফিট এই মার্কেট যদি প্রোভাইড করতো, রিটার্ন যদি ঠিক মতো দিত, তাহলে বিদেশি অনেক বিনিয়োগকারী এই মার্কেটে ইনভেস্ট করতে ইন্টারেস্টেড হতো। যেহেতু বাংলাদেশের পক্ষ থেকে অনেকগুলো রোড শো করা হয়েছে, এই মার্কেটে ফরেন ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করতে হলে মার্কেটকেও কিন্তু ইন্টারন্যাশনাল মানে উন্নীত করতে হবে। সো ক্রিয়েটিং আ ক্লাইমেট ফর ইনভেস্টমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাট দিস মোমেন্ট। এছাড়াও ঢাকা স্টক এক্সচেঞ্জকে এখন রিব্র্যান্ড করার প্রয়োজন আছে বলে আমি পার্সোনালি মনে করি, কারণ দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে এই মার্কেট আপ টু দ্য মার্ক পারফর্ম না করার কারণে বিনিয়োগকারী কমিউনিটিতে একটি নেগেটিভ ভাইব ক্রিয়েট হয়েছে এই মার্কেট নিয়ে। সো এই মার্কেট ইমেজ আবার ঠিক করা একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ, আর এটি করতে হলে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন খুবই গুরুত্বপূর্ণ। এখন বিএসসিসি চেয়ারম্যান হিসেবে শিবলি স্যার যেহেতু আবারও দায়িত্ব নিচ্ছেন, ইনভেস্টিং কমিউনিটির ওনার কাছে প্রত্যাশাও অনেকটা বেশি। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে এটাও মনে রাখতে হবে যে এখন গ্লোবাল যে সিচুয়েশন রাইজ করছে, প্রিভেল করছে, ইকোনমিক একটা ডিস্টারবেন্স ইন্টারনাল এবং এক্সটার্নাল দুই দিক থেকেই রয়েছে। সো এই কারণেই 2024 এবং 25 এই অর্থ বছর একটু চ্যালেঞ্জিং হবে, এবং আমরা আশা করছি উনি ওনার যোগ্যতা, মেধা এবং নিষ্ঠা এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই প্রতিবন্ধকতাগুলোকে ওভারকাম করতে সক্ষম হবে। আরও একবার ইনভেস্টিং কমিউনিটির পক্ষ থেকে ওনাকে কংগ্রাচুলেশন জানাচ্ছি। বন্ধুরা, এটাই ছিল আজকের আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। এছাড়াও আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানান। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।